নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো সেটি হলো ছোলার ডাল, আলু পটল দিয়ে ছোলার ডাল বানাবো আর লুচি বানাবো। এটা একটা ছোট একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, তাই জন্য আমি একটু বেশি বেশি রান্না করছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে কীর্তন হচ্ছে, তার জন্য বাচ্চাদের খাওয়াবে, সেজন্য আমি এটা রান্না করছি। আমি এখানে আলুগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে ডুমো ডুমো করে আলু কেটে ভেজে তুলে নিলাম। এরপর পটলগুলোও ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়েছি গোটা জিরে, পাঁচফোড়ন, এগুলো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে দিলাম আদা জিরে বাটা দিয়ে স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম, সামান্য চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি, এদিকে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলো। পটলটা কিন্তু খুব কম দিয়েছি, আলুটা একটু বেশি দিয়েছি, তাহলে কিন্তু এই তরকারিটা খুবই টেস্টি হবে খেতে। এরপর আমি ভালো করে কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দেবো গরম জলটা দিয়ে ভালো করে ফুটে এলে আমি শাহি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার। এদিকে ডালটা তৈরি হয়ে গেল। এরপর আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে ঢেকে রেখেছি অনেকগুলোই ময়দা কিন্তু। দিয়ে তারপরে আমি লেচিগুলো কেটে নিলাম, লেচি কেটে নিয়ে অনেকগুলো লেচি, সেই জন্য আমি কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম, নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে, সেই জন্য। এবার কিন্তু আমি লুচিগুলো ভালো করে এক এক করে বেলে নিয়ে ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে। এখানে ছিল লুচি, ছোলার ডাল, পায়েস, বোঁদে পায়েসটা কিন্তু আমি তুলিনি, আমি ওই দুটোই তুলেছি। এরপর আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে তুলে নেব। আর এদিকে আমাদের বাড়িতে কীর্তন হবে, আমার বাবা কিন্তু গানটা গাইবে। দেখো, খুব সুন্দর লাগবে শুনতে, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাবে। দাদুকে এখন দেখাচ্ছে, এটা দাদু।